সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। কথা বলেন না কিছু? আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ। আমার নবীর পরে আর কোন নবী, জোরে বলেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার রসুলের পরে আর কোন রসুল নাই। আমাদের পয়গম্বরের পরে আর কোন পয়গম্বর নাই। আমার নবী আপনার নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী। উনার পরে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। নবুয়তের দরজার মধ্যে আল্লাহ তাআলা এটাকে লক করে দিলেন, অফ করে দিলেন। হে নবী, আপনার পরে আর কেউ নবী হিসাবে আসবে না। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম আপনার মাধ্যমে। আপনার নবুয়তের পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার রিসালতের পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার নবুয়ত, আপনার রিসালত, এটার নূর, এটার আলো, এটার ফর্সা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। মাঝখানে কেউ নবী দাবি করতে পারবে না, মাঝখানে কেউ রসুল দাবি করতে পারবে না, মাঝখানে কেউ পয়গম্বর দাবি করতে পারবে না। যদি কেউ নবুয়ত দাবি করে, যদি কেউ নবী দাবি করে, যদি কেউ রিসালত দাবি করে, রসুল দাবি করে, যদি কেউ পয়গম্বর দাবি করে, নবী গো, সে ইসলামী পরিভাষায় সে কাফের হয়ে যাবে। ইসলামের ভিতরে যদি কেউ নবীর পরে নবী দাবি করে, সে আর মুসলমান থাকবে না, সে আর ইমানদার থাকবে না। যত বড় তাহাজ্জুদ ওয়ালা হোক, যত বড় ইশরাক ওয়ালা হোক, যত বড় কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হোক, যদি সে নবী দাবি করে, রসুল দাবি করে, সে মুসলমান থাকবে দূরের কথা, সে হয়ে যাবে কাফের, 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 কাফের। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, আমার রসুলের পরে যদি কেউ রসুল দাবি করে, পয়গম্বর দাবি করে, সে হলো ইন্টারন্যাশনাল কাফের, ইন্টারন্যাশনাল কাফের, ইন্টারন্যাশনাল কাফের। ঠিক কিনা জোরে বলেন? কাজী 1971 সাল থেকে আজকে 2025 পর্যন্ত কত দল গেল আর কত দল আসলো, কিন্তু একটা খাঁটি আল্লাহওয়ালা দল এমন পাওয়া যায় নাই যে তারা নবীর পরে যারা নবী দাবি করবে এরা কাফের। সংসদে আইন করলাম এবং সংসদে আইন কারণেওয়ালা কেউ অতীতে যায় নাই, বর্তমানেও নাই। আমি আশা করব অদূর ভবিষ্যতে যারা এই ক্ষমতায় যাইতে চান, অবশ্যই নবীর পরে যারা নবী দাবি করতে চায়, সংসদের ভিতরে আইন করতে হবে, আইন করতে হবে, আইন করতে হবে। ঠিক কিনা জোরে বলে? হাজিরিন, আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা, সামনে যারা এই ক্ষমতায় আসতে চাইবে, নির্দ্বিধায় বলে দিলাম, সংসদের ভিতরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার নিয়তে আসতে হবে। আর না হয় আমরা আপনাদেরকে ভোট দিব না, ভোট দিব না, ভোট দিব না। ঠিক কিনা জোরে বলে? প্যারে হাজিরিন, সময় অত্যন্ত কম। আপনারা আমার হেডলাইন বুঝেছেন।
নবুয়তের দরজা খোলা না বন্ধ? আর একটু জোরে বলতে হবে, নবুয়তের দরজা খোলা না বন্ধ? আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে? যদি আসে, যদি কেউ দাবি করে, সে কি মুসলমান না কাফের? সে কি মুসলমান না কাফের? তার যারা অনুকরণ করবে, এরা কি মুসলমান না কাফের? এরা কি শুধু কাফের না ইন্টারন্যাশনাল কাফের? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, সে কেমন কাফের? আবু জেহেল যেমন কাফের, আবুল লাহাব যেমন কাফের, সে তেমনি কাফের, সে তেমনি কাফের, সে তেমনি কাফের। ঠিক কিনা জোরে বলেন? নবুয়তের দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবুয়তের দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা। ওই দরজার নাম হলো ভেলায়াত। সুবহানাল্লাহ বলবেন না? উলামায়ে কেরাম আছে, আমার কথা ভুল হলে তারা আমাকে শুধরাইয়া দিবে কানে ধরে, সমস্যা নাই। এতটুকু চিন্তা ভাবনা নিয়ে সারা বাংলাদেশ আমরা বয়ান করি। লক্ষ্য করে শুনুন, ভেলায়াতের দরজা খোলা, আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা, আল্লাহর গাউস, আল্লাহর কুতুব, আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক হওয়ার দরজা খোলা। কেউ যদি মেহনত করে, সুন্নত তরিকা মতো জীবন গঠন করে, কেউ যদি শরীয়তের উপরে পরিপূর্ণ থেকে তাকওয়ার আমলগুলা শুরু করে দেয়, তাকওয়ার উপরে চলা শুরু করে দেয়, কেউ যদি শরীয়ত পরিপূর্ণ মানে, এরপরে যদি নবীর সুন্নতগুলা বাস্তবায়ন শুরু করে দেয়, কেউ যদি কোরআন সুন্নাহ মতো জীবনটা গঠন কইরা তাকওয়ার রাস্তা অবলম্বন করে, তাকওয়ার রাস্তাটা যদি অবলম্বন করে, আমি এই চা খাইব না, এটা কে দিল, কার বাড়ি থেকে আসলো, না আমি এটা খাইতে পারি না, আমি কোনো সুদখোরের বাড়িতে খাইব না, আমি কোনো ঘুষখোরের বাড়িতে খাইব না, আমি কোনো দুর্নীতিবাজ তার খানা আমি খাইব না। অর্থাৎ কেউ যখন শরীয়তের পরিপূর্ণভাবে মাইনা, এরপরে যখন তাকওয়ার রাস্তাটা অবলম্বন করে, আল্লাহ তাআলা ওই তাকওয়ার রাস্তা অবলম্বনকারী মানুষগুলাকে ভেলায়াতের দরজা আল্লাহ খুলে দেয়। তারা যখন আল্লাহর ওলি হয়ে যায়, তখন তাদেরকে আল্লাহ বিতর্গত আরেকটা চক্ষু দান করে। শুধু চর্মচক্ষু নয়, শুধু চর্মচক্ষু নয়, কলবের চক্ষু আল্লাহ তাদের জন্য খুলে দেয়। তখন তাদের কাশফ হয়, কলবে কাশফ হয়, তখন তাদের অন্তরে এলহাম আসে। এলহাম, এই এলহামি রাস্তাটা আল্লাহ খোলা রাখলেন, ওহির দরজাটা আল্লাহ বন্ধ করে দিলেন, রিসালাতের নবুয়তির দরজা বন্ধ করে আল্লাহ এলহামের দরজাটা খুলে রাখলেন, আল্লাহ ভেলায়াতের দরজাটা খুলে রাখলেন। কেউ যখন নবীর সুন্নতগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে, যেখানে সুন্নত নাই সে ওলি হতে পারবে না। যার মধ্যে সুন্নত নাই, আজকের সমাজে কত পীর আছে শরীয়ত মানে না, কত পীর আছে পর্দা করে না, কত পীর আছে ওই যে মুরিদের স্ত্রীর সঙ্গে হাসি খুশি করে, মেলামেশা করে। ঠিক কিনা বলেন? আছে কি? বাংলাদেশে আছে? অভাব নাই। এরা কি পীর না বন্ড? কথা বলেন না কেন? পীর না বন্ড? এরা বন্ড, পর্দা করে না। মুরিদের স্ত্রীর সাথে পর্দা নাই, পীরের মেয়ে পর্দা করে না, পীরের ক্লিনশিপ, পীর দাড়ি নাই, পীর নামাজ পড়ে না, পীর গাঞ্জা খায়, পীর সুদে ঘুষে লিপ্ত, এমন পীর ঢাকা শহরেও আছে। কথা বলেন না কিছু আপনারা? এমন পীর ঢাকা শহরেও আছে। অভাব নাই, আশপাশে অভাব নাই।
কথা বলেন না কেন? এরা পীর, বলেন না কেন? এরা পীর, এরা ওলি, এরা আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হলো সে যে ব্যক্তি শরীয়তকে পরিপূর্ণভাবে মানার পর তাকওয়ার রাস্তাটা অবলম্বন করে। শরীয়ত 100 মানে পীরের স্ত্রী পর্দা করে, পীর নিজে পর্দা করে, পীর নিজে হালাল খায়, হারাম খাই না, তখন আল্লাহ তাকে তাকওয়া দান করে, তাকওয়ার দৌলত হাসিল করে। প্যারে হাজিরিন, আল্লাহ পাকের ওলি যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছে, কি বলছে বলবো আয়াত? আযান তো পড়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? এখনই শেষ করে দিচ্ছি, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার জানায়া দিলেন। কি জানাইলেন? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, শোনো, আলা শোনো, শোনো, ভালো করে শোনো। আমার ওলি যারা হবে, আল্লাহর ওলি কারা? শরীয়ত পরিপূর্ণ মাইনা তাকওয়ার রাস্তা অবলম্বন করে যারা। আল্লাহর ওলি কারা? শরীয়ত পরিপূর্ণ মাইনা কুরআন সুন্নাহর পরিপূর্ণ মাইনা তাকওয়ার রাস্তাটা অবলম্বন করে যারা, তারা আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলিদের জন্য আল্লাহ বলেন, এদের কোনো টেনশন নাই। এদেরকে খুঁচা দিলে বাংলাদেশ নড়ে যাবে, এদেরকে টাচ করলে গোটা বাংলাদেশ নড়বড় হয়ে উঠবে। ঠিক কিনা বলেন? যারা আলেম উলামাকে জেলে দিয়েছিল তারা তো আজকে নাই, যারা আলেম উলামাকে জেলে বন্দী করেছিল তারা তো চলে গেছে, কিন্তু আলেম উলামা যাদেরকে জেলে বন্দী করছে তারা আজও আছে, তারা আজও আছে। আলেমরা ভাগে নাই, তোমরা ভেগে গেছো। আলেমরা ভাগবে না, তোমরাই ভেগে যাবে, আলেমরাই থাকবে। এই বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ। ঠিক কিনা বলে বলেন? আলেমদেরকে জেলে দাও, আলেমদেরকে ফাঁসি দাও, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাও, জেলে ঢুকাও, আলেমরা বাংলাদেশ থেকে যাবে না। কেননা এই লোকগুলা আলেমদের প্রেমিক, এরা তোমাদের প্রেমিক না। এই দেশের জনগণ আলেম প্রেমিক, এই দেশের জনগণ আল্লাহর ওলিদের প্রেমিক, এই দেশের জনগণ কুরআন সুন্নাহর প্রেমিক। এই দেশের জনগণকে আপনাদের দিকে ডাইভার্ট করতে পারবেন না। আলেমদেরকে নির্যাতন, বাংলার জমিনে আলেমদেরকে নির্যাতন, নিপীড়ন আর হইতে দেওয়া হবে না, আর হইতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? প্যারে হাজিরিন, পরিশেষে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল্লাহ পাকের ওলি যারা, সুন্নত মতো চলে যারা, আল্লাহ পাকের ওলি তারা, সুন্নত মতো চলে যারা, আল্লাহ পাকের ওলি তারা, তাকওয়ার রাস্তা অবলম্বন করে যারা, আল্লাহ পাকের ওলি তারা, শেষ রাতে চোখের পানিয়ে যাই নামাজ ভিজাই যারা, তারাই আল্লাহর ওলি। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর ওলিদের সাথে আপনারা ছিলেন হুসাইন আহমদ মাদানির সাথে, আপনারা ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরির সাথে, আশরাফ আলী থানবীর সাথে, আপনারা ছিলেন ফখরে বাঙ্গালের সাথে, আপনারা ছিলেন রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলামের সাথে, আপনারা ছিলেন হাফিজি হুজুরের সাথে, পীরজি হুজুরের সাথে, শামসুল হক ফরিদপুরের সাথে, আপনারা ছিলেন আল্লামা আহমদ শফির সাথে, আপনারা ছিলেন জুনায়েদ বাবুনগরীর সাথে। তাদের সিলসিলায় বর্তমানে যারা আছে আপনারা তাদের সাথে থাকবেন তো? ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান নিয়ে বেঁচে থাকেন। চতুর্দিকে আজান পড়ে গেছে, এখানেও আজান হবে। আপনাদের সুস্বাস্থ্য, ঈমানি হায়াত কামনা করে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।